জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ধৃত আনিসুর আর আলিফকে জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ভুয়ো কৃষকদের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এই দুই ভাইয়ের বিরুদ্ধে। সেই টাকা ঘুরপথে যায় জ্যোতিপ্রিয়র ৩ সংস্থার অ্যাকাউন্টে, এমনটাই খবর ইডি সূত্রে। এসএস গেমে বসে বালুর চিঠিতে এই দুই ভাইয়ের নামের কথা উল্লেখ। আনিসুর আলিফের বাড়ি আর মিল থেকে উদ্ধার হয় নগদ ২৫ লক্ষ টাকা। দুই ভাই আনিসুর এবং আলিফের নামে ৪টি মিলও রয়েছে। আত্মীয়দেরই কৃষক পরিচয় দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। শতাধিক ভুয়ো কৃষকের অ্যাকাউন্ট বানিয়ে এই টাকা আত্মসাৎ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির সূত্রে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যে দুই ভাই ইডির হাতে গ্রেপ্তার, সেই দুই ভাইয়ের কাছ থেকে ঘুরপথে টাকা যেত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি সংস্থার অ্যাকাউন্টে, এমনই দাবি ইডি সূত্রে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ধৃত আনিসুর আলিফকে জেরায় উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো কৃষকদের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে, সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, ইডির একের পর এক ইডি যতই তদন্তে এগোচ্ছে ততই একের পর এক সব বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এবার এলো এই দুই ভাইয়ের বিরুদ্ধে। একেবারে দেখো, যেটা তদন্তকারীরা বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে বসে একটি চিঠি লিখেছিলেন, সেইখানেই প্রথম তারা এই দুই ভাইয়ের ব্যাপারে জানতে পারেন। তার পরবর্তীতে তল্লাশি চালিয়ে তদন্ত চালিয়ে তারা যেটা জেনেছেন যে মোট ৪৫ কোটি টাকা এই রেশনের যে চাল, সেই চালের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই আনিসুর রহমান এবং মুকুল, সে তার পরিবারের সদস্য এবং নিকট বন্ধুদেরকে চাষি দেখিয়ে এই ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং সেই আত্মসাৎ করাটা কোথায় গিয়েছে? সেই আত্মসাৎ করা টাকা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রিত ৩টি সংস্থায়। এই বিস্ফোরক তথ্য কিন্তু ইডি তদন্তকারীরা ইতিমধ্যেই হাতে পেয়েছেন এবং এর আগে থেকে যেমন বারবার বলা হচ্ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দুজন, সেই ঘনিষ্ঠতা কিন্তু কাগজে কলমে তদন্তকারীদের হাতে চলে এসছে। ফলে তারা দেখছেন যে আর কোথায় কোথায় কিভাবে কত টাকা গিয়েছে এবং ইতিমধ্যে তদন্তকারীরা বলছেন যে আরও বেশ কিছু টাকার সন্ধান তারা পাচ্ছেন, যে টাকা এই মুকুল এবং আনিসুর তাদের মাধ্যমে গিয়েছে এবং সেই টাকা সরানোর ক্ষেত্রে সরাসরি ভূমিকা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের হাত মাথাতে থাকাতেই এত বড় কর্মকাণ্ড তারা করতে পেরেছে। আপাতত 4টি মিলের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা, যেটা আনিসুর এবং মুকুল নিয়ন্ত্রণ করতো। তার মধ্যে 3টি মূলত রাইস মিল, 2টি সেখানে আটা উৎপাদন করা হতো এবং পুরোটাই রেশনের পদ্ধতি, অর্থাৎ রাজ্যের খাদ্যের যে গণবন্টন ব্যবস্থা, সেই গণবন্টন ব্যবস্থার সঙ্গেই তারা যুক্ত। আর তার মাধ্যমেই তারা এই কাজটি করেছে এবং পরিবারের সদস্য ঘনিষ্ঠদেরকে তারা চাষি দেখিয়ে, ভুয়ো চাষি দেখিয়ে তাদের থেকে ধান কেনার ভুয়ো নথি তৈরি করতো এবং ভুয়ো নথি করে সেই নথি সরকারের কাছে জমা দিয়ে টাকা নিজেদের কাছে নিত। ফলে এইভাবেই কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। দীপ, সুজয়, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে রেশন দুর্নীতি আমরা কথা বলছি, এই রেশন দুর্নীতির জাল কি দীঘাতেও ছড়িয়ে? কেন বলছি? কারণ রেশন দুর্নীতিতে গ্রেপ্তার বিদেশ এবং মুকুলের দীঘায় হোটেলের হদিশ মিলল। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেই কি এই হোটেল ব্যবসায় বিনিয়োগ? এখন কেন্দ্রীয় এজেন্সির আতশ কাছে এই দুই ভাইয়ের বিপুল সম্পত্তি। একদম সহকর্মী কনিষ্কর কাছে সরাসরি চলে যাব। কনিষ্ক, এই দুই ভাইয়ের যে দুর্নীতির কালো টাকা, কোথাও একটা সেই টাকা কি সাদা করতেই এই দীঘার হোটেল ব্যবসা? দেখো দীপ, একদমই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে রেশন দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে, সেটা নিয়ে যে তেড়ে ফুড়ে নেমেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ উত্তর 24 পরগনা থেকে সুদূর পূর্ব মেদিনীপুরে অর্থাৎ সাগর পারে এই দুর্নীতির জল গড়িয়েছে বলে এমনটাই অন্তত কেন্দ্রীয় এজেন্সির আতশ কাজের তলায় রয়েছে। নিউ দীঘার এই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই পেছনের যে N2 সেক্টরের যে হোটেল, সেই হোটেলের দেখা যাচ্ছে বিলাসবহুল যে নতুন হোটেল তৈরি হয়েছে, সেই হোটেলটি যে অর্থলগ্নি হয়েছে তা কিন্তু এই আনিসুর এবং আলিফের। এই আলিফের নামেই কিন্তু দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের রেজিস্ট্রিকৃত রয়েছে এই হোটেল। এই বিলাসবহুল হোটেল নিয়ে যদিও হোটেলের কর্মী থেকে হোটেলের ম্যানেজার কেউ কিছুই বলতে রাজি নয়, অর্থাৎ TV9 বাংলার ক্যামেরা দেখে কার্যত নিজেদের মুখে কুলু পেটেছেন। অরিজিনালি এই হোটেলের মালিককে সেই বিষয়টাও বলতে চাইলেন না। ম্যানেজার হোটেলের ভেতরে থেকেও নিজেকে কার্যত আত্মগোপন করলেন এবং সঙ্গ
সংগঠন থেকে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে শুরু করে দীঘার যিনি হোটেল সংগঠন রয়েছে তারাও স্পষ্ট বলছেন যে কোথা থেকে কোন নেতা এসে তার কালো টাকা সাদা করতেই কি এখানে হোটেল করেছেন কিনা সেই বিষয়টা তাদের দেখার বিষয় নয়। মূলত তারা যে বিষয়টা নজর রাখেন অন্তত হোটেল যে নির্মাণ হয়েছে তার জায়গার কাগজ ঠিক রয়েছে কিনা, বা বৈধ নিয়ম, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের যে বৈধ নিয়ম সেই নিয়ম মেনে হোটেল হয়েছে কিনা, এমন বিষয়গুলো তারা তদারকি করেন। অন্তত মহকুমা শাসক, কাঁথি মহকুমা শাসক, তিনি এই বিষয়টাও সরাসরি বলেছেন। এবং তার পাশাপাশি তুমি যখন কথাই বলে মহকুমা শাসক তিনি কি বলেছেন এই বিষয়ে সেটা একবার দর্শকদের শোনাবো। পাশাপাশি এই যে হোটেল, সেই হোটেলের মালিক তারা কি বলে মুখ লুকোচ্ছে এখন তাও শোনাবো। আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়, তো ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না। ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য দপ্তর আছে, তারা ধরবে, আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না। আমরা কেন ধরতে পারবো তাদের ভেতরে কি আছে না আছে? এখন হলে তো দলের উপর নেতৃত্ব জানবে, এগুলো আমাদের কি করণীয় আছে? এখন কোন দলের সঙ্গে কোন নেতার সঙ্গে কে যুক্ত আছে, সেই নেতা যাদের সঙ্গে যুক্ত হয় তারা বুঝতে পারবে। ডিলটা আছে মানে সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, জমির বৈধ কাগজপত্র আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, তিনি যে জায়গায় করছেন সেইগুলো আমরা দেখি। এর বাইরে তো ওই ধরনের কোনো চেকিং আমরা তো করি। তাহলে এবার হোটেলটা বৈধ কিনা সেটা আমরা অতি অবশ্যই দেখি, কিন্তু তার ওই মালিকের যদি কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট থাকে বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তিনি জড়িয়ে পড়েন, তার দায় তো ডিএসকে নেই। আর এই ধরা পড়া দুই ভাইয়ের কীর্তি যখন ফাঁস হয় TV9 বাংলাতে, তখন কি বিরোধীরাও চুপ করে বসে থাকবে? কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। তো বিরাট বড় চক্র, শুধু একজন দুজন নয়, আরো অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরও আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু আমি খবর পেয়ে, যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করতো। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে।